আর্থিক অবস্থা পেরোতে কাজের তাগিদে নাবালিকা সন্তানকে নিয়ে ভিন রাজ্যে পাড়ি জমিয়েছিলেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রামের ধোপাবেড়িয়া বাসিন্দা আশরাফ আলী মণ্ডল ও তার স্ত্রী ফুলঝুরি বেবি। কর্মসূত্রে তামিলনাড়ু প্রকাশম জেলায় দারুগামল্লি থানা এলাকার দীর্ঘ 10 বছর ধরে মাছ কাটার কাজ করেন তারা। ঠিকাদার আব্দুল আলিম কয়াল ও সুপারভাইজার গৌতম সামাধর সঙ্গে দীর্ঘদিনের গন্ডগোলের জেরে গত মাসে 24শে নভেম্বর ওই সংস্থা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় আশরাফ ফুলঝুরিদের 11 বছরের কন্যা সন্তান। আশরাফ ও তার স্ত্রী জানতে পারে তাদের মেয়েকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। তারা স্থানীয় দারুগামাল্লি থানায় অভিযোগ দায়ের করেন। প্রায় 1 মাস কেটে গেলেও তাদের অপহৃত কন্যা সন্তানকে খুঁজে পায়নি এখনো। এর মধ্যে ঠিকাদার আব্দুল আলিম নাকি তাদের হুমকি দিয়েছেন সুপারভাইজার গৌতম সামাদর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করতে হবে। পাল্টা সুপারভাইজার গৌতম সামাদর ফোন করে তাদের হুমকি দিয়েছেন ঠিকাদার আব্দুল আলিমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ না করলে তাদের মেয়েকে আর কোনোদিন ফেরত পাবে না। ঠিকাদার ও সুপারভাইজারের গন্ডগোলের জেরে 1 মাস কেটে যাওয়ার পরেও তাদের সন্তানকে ফিরে পাচ্ছে না দম্পতি। তামিলনাড়ু পুলিশের পক্ষ থেকে সহযোগিতা না পেয়ে তারা বাংলায় নিজের বাড়িতে ফিরে এসেছে। এই ঘটনা মোবাইল ফোনে কল লিস্ট সহ লিখিত অভিযোগ দায়ের করেছে উত্তর চব্বিশ পরগনা মাটিয়া থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। বন্ধুরা সকালবেলা 5টার সময় উঠে 6টার দিকে আমি গেছি, আর মেয়ে উঠে কাজ কাম করছিল। কাজ কাম করতে গিয়ে বাড়ি এসে দেখি মেয়ে বলে মা মামনির পাচ্ছিনি। এখন এসে খোঁজাখুঁজি করলাম, দেখি পাইনি। এবার কারা নিয়ে গেছে আমি তো ঠিক বলতে পারিনি। এবার লাস্টে ওই 2 দিন পরে ফোন হলো, বলে আমি নিয়ে এসেছি। ওই গৌতম বলে ছেলেটা বলে আমি নিয়ে এসেছি, তুমি কেস করো ঠিকাদারের নামে, তোমার মেয়ে পাওয়া যাবে। যেদিন ফোন করেছে সেদিন গৌতম বলেছে তোমার মেয়ে কি করে হারিয়ে গেছে। উপজে ফোন করেছে, কোনোদিন ফোন করে না। জানিনি, ওরা বলে তোমাদের বাচ্চা কি হয়েছে, ওরা এসে খোঁজাখুঁজি করলো। এবার এখন কি বলে আমরা ওদের ভাষা বলতে পারিনি বলে আমরা বাড়ি এসেছি। বাড়ি এসে আমরা ভাষা বুঝতে পারতেনি বলে ওখান থেকে বাড়ি এসে আমরা মাটিয়া থানায় একটা ডায়েরি করলাম। ডায়েরি করার পরে এখন এই পর্যন্ত আছে। আমরা সবাই চাইছি যেভাবে হোক মেয়েটাকে যেন এনারা ফিরে পায়, আর যেন সুস্থ থাকে, ভালোভাবে এনারা ফিরে পায়। যেহেতু